সুপ্রিয় দর্শক মণ্ডলী, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরাও এগিয়ে চলছে সমান তালে। তারই আলোকে আমাদের এবারের আয়োজন নারী উন্নয়ন বিষয়ক অনুষ্ঠান অপরাজিতা। বেসরকারি উন্নয়ন সংস্থা মুসলিম এইড বাংলাদেশ কর্তৃক পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় সাভার এবং মানিকগঞ্জের নারীরা কেমন আছে, কিভাবে বেঁচে আছে, কি করছে দেখা যাক। মরিয়ম বেগম, বাড়ি ঢাকা জেলার আশুলিয়া থানার চারি গ্রামে। সংসারে আয় বৃদ্ধি করার জন্য মরিয়ম বেগম মুসলিম এইড বাংলাদেশ থেকে 30,000 টাকা ক্ষুদ্র ঋণ নিয়ে 500টি লেয়ার মুরগির খামার স্থাপন করেন। পরবর্তীতে তিনি দ্বিতীয়বার 45,000 টাকা ঋণ নিয়ে 1000টি লেয়ার মুরগির খামারে উন্নীত করেন। বর্তমানে এই মুরগি খামার থেকে প্রতি মাসে 30,000 টাকা আয় করছেন তিনি। মুরগি খামারের পাশাপাশি মরিয়ম বেগম একটি উন্নত জাতের গাভী পালন করেন। এই গাভী থেকে তিনি প্রতিদিন 5 লিটার দুধ পেয়ে থাকেন। মরিয়ম বেগমের কাজে তার ছেলে সহযোগিতা করে থাকেন। বর্তমানে মরিয়ম বেগম সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। আমি আগে অল্প করে মুরগি উঠাই ফার্ম করছি, সে সময় টাকা পয়সা সেরকম আসল না। এখন আমি মুসলিমের থেকে 75,000 টাকা এনে আমি লেয়ার মুরগি উঠাইছি। এখন লেয়ার মুরগি আমার 800 করে ডিম দেয়। এখন এরপরে আমি আরও বেশি করে লোন নিয়ে আমি বেশি করে মুরগি উঠাম। আগের থেকে এখন এটা অবস্থা ভালো আছে, আগে এরকম ভালো ছিল না। আমার এই যে বড় ছেলে মেট্রিক পরীক্ষা দিয়ে লেখাপড়া বাদ দিয়ে দিছি, ছোটটা এই যে ঢাকা মোহাম্মদপুর টেকনিক্যালে ডিপ্লোমার পড়াই বানিয়েছি। এখন আগের থেকে ভালো আছি। ময়না খাতুন, বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার 1.5 গ্রামে। অভাবতাড়িত পরিবারে তিনি সন্তান সন্ততি নিয়ে অতি কষ্টে দিন অতিবাহিত করছিলেন। চলমান জীবনধারায় ময়না খাতুন মানিকগঞ্জে অবস্থিত মুসলিম এইড বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রম সম্পর্কে জানতে পারেন। পরবর্তীতে ময়না খাতুন মুসলিম এইড থেকে 20,000 টাকা ঋণ নিয়ে নিজের জায়গায় মুরগি খামার প্রতিষ্ঠা করেন। এই পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠান থেকে 4 লক্ষ টাকা ঋণ গ্রহণ করেছেন। বর্তমানে তার এই মুরগির খামারে 800 লেয়ার মুরগি আছে। প্রতিদিন তিনি এই মুরগি থেকে প্রায় 700 ডিম পেয়ে থাকেন। ময়না খাতুনের এই কাজে তার ছেলে সহযোগিতা করে থাকেন। ফলে ময়না খাতুনের পরিবারে ফিরে এসেছে সুখ ও স্বাচ্ছন্দ্য। মুসলিমের থেকে 20,000 টাকা ঋণ নিচ্ছি। ঋণ নিয়ে খামার করছি। বর্তমানে আমার এই খামারে 800 মুরগি আছে। দিন 800 ডিম দেয়। এই পর্যন্ত মুরগির খামারের জন্য 4 লক্ষ টাকা ঋণ নিচ্ছি। আমি এখন অনেক ভালো আছি। রানী বেগম, বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলাধীন ছাকল গ্রামে। সংসারে আয় বৃদ্ধি করার জন্য রানী বেগম 2004 সালে মুসলিম এইড বাংলাদেশ থেকে সর্বপ্রথম 3,000 টাকা ঋণ নিয়ে একটি সেলাই মেশিন ক্রয় করেন। রানী বেগম পরবর্তীতে এই প্রতিষ্ঠান থেকে পর্যায়ক্রমে 3 লাখ টাকা ঋণ নিয়ে মিনি গার্মেন্টস স্থাপন করেন। তার এই মিনি গার্মেন্টসে উৎপাদিত সামগ্রী আশেপাশে এলাকার বিভিন্ন বাজারে বাজারজাত করেছেন। বর্তমানে রানী বেগমের সংসারে ফিরে এসেছে আর্থিক সচ্ছলতা। আমি প্রথম মুসলিমের থেকে 3,000 টাকা নিছি, তারপর নিয়েছি 4,000 টাকা, তারপর নিয়েছি 7,000 টাকা, নেওয়ার পর 10,000 টাকা, তারপর নিয়েছি 20,000 টাকা, তারপর নিয়েছি 30,000 টাকা, 30,000 টাকার পর নিয়েছি 40,000 টাকা, 40,000 টাকা থেকে আমি 70,000 টাকা নিয়েছি। 70,000 টাকা নিয়ে আমি কাজ করেছি। প্রথম মেশিন ছিল আমার একটা, তারপর কিনছি আমি 3টা, তারপর কিনছি আমি 5টা, তারপর এখন মোট আমার 12টা মেশিন হয়েছে।
বাড়া মেশিন এনে হ্যাঁ আমি যে কর্মচারী আছে 5জন 7-8জন কর্মচারী আছে, ওরা হ্যাঁ ঠিক মতন কাজ করতে আছে। এই মুসলিমের থেকে আমি সাহায্য নিয়ে এই কাজ এখন ভবিষ্যতে আরও লোন বাড়াই নিয়ে আর আমার প্রতিষ্ঠান বড় কর্ম এবং আরও ক্ষুদ্র ঋণ নিয়ে বড় ব্যবসায়ী ঋণ নিয়ে আমি এখন কাজ করবো। কাজকে আরও মানুষ নিয়ে আরও খাটাই আরও হেরাও কাজ করবে, আমিও চলতে হবে। বিকাশ সমস্যা আরও মহিলাকে নিয়ে জুলেখা বেগম বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলার সখীপুর গ্রামে। সংসার জীবনে সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য জুলেখা বেগম সাভার উপজেলায় অবস্থিত মুসলিম এইড বাংলাদেশ থেকে 2004 সালে 4,000 টাকা ঋণ নিয়ে গাভী ও মৎস্য খামারে বিনিয়োগ করেন। জুলেখা বেগম পর্যায়ক্রমে এই প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত 3 লাখ টাকা ঋণ গ্রহণ করেন। বর্তমানে জুলেখা বেগম গাভী ও মৎস্য খামার থেকে 40,000 টাকা আয় করছেন। আমি জুলেখা বেগম মুসলিমের থেকে টাকা নিয়েছি, প্রথমে 4,000, তারপর 10,000 নিয়ে গরু কিনেছি এবং সাপ্লাই করেছি। বর্তমানে আমার 4টা গরু, 2টা ষাঁড় গরু আর 2টা গাভী। একটা 10 লিটার দুধ হয় আর একটা 2 লিটার দুধ হয়। আমি আগের তুলনায় অনেক ভালো আছি। একই বাড়ির অধিবাসী মালেকা বেগম 2004 সালে মুসলিম এইড বাংলাদেশ থেকে 4,000 টাকা ঋণ গ্রহণ করে গাভী পালন শুরু করেন। পর্যায়ক্রমে তিনি 50,000 টাকা ঋণ নিয়ে 3টি গাভী ক্রয় করেন। এই গাভী থেকে তিনি প্রতিদিন 21 লিটার দুধ পাচ্ছেন। গাভীর গোবর থেকে তিনি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করেছেন। এতে তার পরিবারের দৈনন্দিন রান্নাবান্নার কাজ চলে। তার মাসিক আয় 10,000 টাকা। নার্গিস হাবিব বাড়ি ঢাকা জেলার সাভার উপজেলার পাথালিয়ার। 2004 সালে নার্গিস হাবিব মুসলিম এইড বাংলাদেশ থেকে সর্বপ্রথম 4,000 টাকা ঋণ নিয়ে সোনালী কক মুরগির খামারে বিনিয়োগ করেন। এই পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠান থেকে পর্যায়ক্রমে 2,50,000 টাকা ঋণ নিয়েছেন। বর্তমানে নার্গিস হাবিব একজন স্বাবলম্বী মহিলা হিসেবে সমাজে পরিচিতি লাভ করেছেন। হ্যাঁ, 4,000 টাকা ঋণ আনছি মুসলিম এইড বাংলাদেশ থেকে। 4,000 টাকার পরে 6,000 দিছে, তারপর 8,000, 10,000, মানে এভাবে আস্তে আস্তে আর কি একটু বাড়াইছি। তারপর আমি মানে আগে অন্য কিছু করছি, এরপর আর কি বাড়িতে থেকে কিছু টাকা নিয়ে পোলট্রি ফার্ম শুরু করছি। 2-3 লাখ টাকা লাগছে। আর মুসলিমের থেকে মানে টাকা পায় অনেকটা সহযোগিতা হয়েছে। হয়েছে মনে করেন যে টাকা মোচারের সময় অনেকটা সহযোগিতা হয়েছে। মুসলিমের থেকে টাকা এনে প্রথমে 1,000 উঠাইছি। 1,000 থেকে আস্তে আস্তে তখন ব্রয়লার পালতাম। ব্রয়লারের থেকে এখন আমি যে সোনালি পালি 2,000 টাকা 2,000 বাচ্চা উঠাইছি। এর আগে বেচছি 2-3 ব্যাচ বেচছি। বেচার পর মোটামুটি আয় ভালোই হয়েছে, লাভ হয়েছে। গত বেচেও লাভ হয়েছে ভালোই। আর এই বেচেও 2,000 বাচ্চা আছে। হ্যাঁ, আগে যে আমার অবস্থা ছিল, এখন আগে একটা পোলট্রি ছিল, এখন 2টা পোলট্রি করছি। আগের চাইতে আমার অবস্থা এখন একটু ভালো দিকে আছে। হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের সকল নারী এমনিভাবে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।